আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজকে আমার সাথে যিনি আছেন তিনি ৬৪ বছর বয়সী একজন রোগী। তিনি গত প্রায় ১৬ বছর ধরে একদিনের জন্য তিনি স্ত্রী সহবাস করতে পারেননি, কিন্তু তিনি স্ত্রীর সাথেই ছিলেন এই গত ১৬ বছর ধরেই। একই সাথে থাকতেন, একই বিছানায় থাকতেন, কিন্তু গত ১৬ বছর ধরে একবারের জন্য তিনি মেলামেশা করতে পারেননি। ওনার ছেলে সন্তান আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে সবাই প্রতিষ্ঠিত, কিন্তু গত প্রায় ১৬ বছর ধরে তিনি একদিনের জন্য মেলামেশা করতে পারেননি, কারণ ওনার লিঙ্গ শক্তই হতো না, অর্থাৎ উত্থানজনিত সমস্যা ছিল। এর মধ্যে তিনি এই ১৬ বছর ধরে বিভিন্নভাবে চেষ্টা করেছেন এবং বিভিন্নভাবে চেষ্টা করেও তিনি একদিনের জন্য কিন্তু মেলামেশা করতে পারেননি। পরবর্তীতে তিনি আমাদের চেম্বারে আসেন। আলহামদুলিল্লাহ, চেম্বারে আসার পর চিকিৎসা নেওয়ার পর তিনি এখন কেমন আছেন শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই ভালো আছেন আপনি। আপনার বয়সটা এখন কত চলছে? 64 চলছে। ৬৪ বছর চলছে। এবং মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, আপনার যৌন সমস্যা নিয়ে এসেছিলেন, দ্রুত বীর্যপাত তো পরের বিষয়, কিন্তু উত্থানই হতো না, অর্থাৎ লিঙ্গ শক্তই হতো না, তাই না? জি এতটাই খারাপ অবস্থা ছিল। এবং আপনার ছেলে মেয়ে তো আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত, সবাই প্রতিষ্ঠিত, কিন্তু গত কত বছর ধরে একেবারেই মেলামেশা করতে 16 বছর 16 বছর একবারই মেলামেশা করতে পারেননি, নট এ সিঙ্গেল টাইম, না একবারও মেলামেশা করতে পারেনি গত প্রায় 16 বছর ধরে। পরবর্তীতে আমাদের এখানে আসেন এবং চিকিৎসা নেন। চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। এখন কি মেলামেশা করতে পারছেন? হ্যাঁ ইনশাআল্লাহ কয়েকবারই মেলামেশা করা সম্ভব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কয়েকবারই মেলামেশা করা সম্ভব। এবং হচ্ছে আপনার লিঙ্গ এখন উত্থান হচ্ছে, তো উত্থান হচ্ছে এবং শক্ত হচ্ছে, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি। এবং এখানে আসার পরে এমন কোনো ওষুধ তো খেতে হয়নি যে মিলনের পূর্বে খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধরফর, চোখ লাল হয়ে যাওয়া, হয় নাই। নরমালি প্রতিক্রিয়া নাই, নরমালি ওষুধ সেবন করে গিয়েছেন। এবং আরেকটি বিষয় ছিল, আপনার অনেক উচ্চ কোলেস্টেরল ছিল, ডায়াবেটিস ছিল, সেগুলো তো আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে চলে এসেছে এখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আজকের এই ভিডিওটি আপনার অনুমতিক্রমে করা হচ্ছে? আমার অনুমতিক্রমে করা হচ্ছে। অনুমতিক্রমেই করা হচ্ছে। প্রিয় দর্শক, শুনছিলেন ৬৪ বছর বয়সে এসে তিনি এই মুহূর্তে দাম্পত্য জীবনে ভালো আছেন। তিনি বলছেন এখন তিনি কয়েকবার করে মেলামেশা করতে পারছেন, ওনার লিঙ্গ শক্ত হচ্ছে, যা তিনি গত ১৬ বছর ধরে একেবারেই মেলামেশা করতে পারেননি। অর্থাৎ হচ্ছে আপনি স্ত্রী সন্তুষ্ট আছেন? জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা, তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন, সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব, এটিই তার প্রমাণ। বয়স তো শুধুমাত্র একটি সংখ্যা, কিন্তু দাম্পত্য জীবনে আপনার যৌন শক্তি আপনার মনের উপর অনেকখানি নির্ভর করে। এবং আপনার যদি বয়স ৬৪ হলেও, বয়স ৬৫ হলেও আপনার যদি যৌন আগ্রহ বা যৌন আকাঙ্ক্ষা বা হচ্ছে যৌন ইচ্ছা বা হচ্ছে দাম্পত্য জীবনে একেবারেই মেলামেশা করতে না পারেন, তাহলে অবশ্যই সেটা আপনার কাছে নিরামিষের মতো মনে হবে, আপনার মনে আনন্দ থাকবে না। যারা অনেকেই রয়েছেন বয়োবৃদ্ধ বা অর্থাৎ হচ্ছে বয়স্ক হয়ে যাচ্ছেন, মনে করছেন যে ৫০ ঊর্ধ্ব হয়ে গিয়েছে, কিসের মেলামেশা করবে, কিন্তু তিনি চান যে মেলামেশা করার জন্য, ওনার স্ত্রী ডিমান্ড করেন, এবং আপনার স্ত্রী তো ডিমান্ড করেন, তাই না? অবশ্যই আপনার স্ত্রী ডিমান্ড করেন। এবং ওনার বয়সটা কত আপনার স্ত্রীর? ওনার বয়স 47-48 হবে। 47-48 হবে, প্রায় 50-এর কাছাকাছি। অর্থাৎ তিনি কিন্তু চান যে মেলামেশা করার জন্য, কিন্তু যখন একজন স্বামী যখন মেলামেশা করতে অপারগতা প্রকাশ করে এবং তিনি যখন ব্যর্থ হন, তখন সত্যি সেটা অনেক বেশি মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় তখন। যদিও ওনাদের সন্তানরা বড় হয়ে গিয়েছে, সংসার জীবন চলছে আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও একটা বিষয় তো থেকেই যায় যে শারীরিক চাহিদা ওনার স্ত্রী যখন ডিমান্ড করে, তখন তিনি যদি না দিতে পারেন, ওনার কাছে সত্যি অনেক বেশি খারাপ লাগে। প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি, শুক্র, শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস, প্রতি সোম, মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই। প্রিয় দর্শক, আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড MBBS ডক্টর। আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না। আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি। প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।